জয়গুরু, শুভ সন্ধ্যা। সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। তুমি কি জানো প্রতিদিন যে রাগ, ভয়, ক্রোধ এবং দুশ্চিন্তা তোমাকে ঘিরে রাখে সেইগুলি আসলে তোমার নয়। বেশিরভাগ মানুষই মনে করে এইসব অনুভূতিগুলি আমি বা আমার, কিন্তু না, সত্যি হলো এটাই, তুমি মন নও, তুমি চেতনা। সহজ উদাহরণ, ধরো তোমার মোবাইল ব্যবহার করতে করতে গরম হয়ে গেছে। তুমি কি বলবে আমি গরম হয়ে গেছি? না, তুমি বলবে মোবাইল গরম হয়ে গেছে। ঠিক তেমনি মন অস্থির হলে বলো মন অস্থির হয়ে গেছে, আমি নই, আমি তো চেতনা। আসলে তুমি ভুলেই যাও মন যে একটি যন্ত্র আর তুমি তার মালিক। মন প্রতিদিন নানা চিন্তা করে, ভয়, রাগ, দুশ্চিন্তা, আর তুমি ভাবো এগুলি আমার। কিন্তু তোমার ভেতরে একটি স্থির জায়গা আছে যেখানে কোনো ভয় ও দুশ্চিন্তা আসে না, আর সেই জায়গাটাই হলো চেতনা। যেদিন তুমি বুঝবে আমি মন নই, আমি চেতনা, সেই দিনই পরিবর্তন শুরু হবে। মন যতই অস্থির হোক, চেতনা সবসময়ই শান্ত থাকে, আর চেতনার আলো কখনোই নষ্ট হয় না। চোখ বন্ধ করো আর বড় করে একটি নিঃশ্বাস নাও। বুঝতে চেষ্টা করো মন কি ভাবছে। তুমি দেখতে থাকো আর বুঝতে থাকো। যেদিন তুমি বুঝতে পারবে মন কি ভাবছে, সেই দিনই তুমি অবশেষে চেতনার আলোতে পৌঁছে যাবে এবং চেতনাকে ছুঁতে পারবে। মন হলো ঢেউয়ের মতো আর চেতনা হলো সমুদ্রের মতো। ঢেউ যতই উত্তাল হোক, সমুদ্র স্থিরই থাকে। আর ঠিক তেমনই তুমি ও তোমার ভেতরের চেতনা সবসময়ই শান্ত, স্থির ও অজেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন।